আরে বৃষ্টির কারণে কি হলো আমাদের অলডে সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যাঁ গাইস, এই বৃষ্টির কারণে অবস্থা একদমই খারাপ। কিছুদিন ধরে তো ঘর থেকে বের হইতে পারতাছি না। আমার তো এখন মনে হইতেছে যে আমি কোনো ঢাকা শহরে আছি, যার কারণে বাইরে বের হওয়া লাগতেছে না। আরে হাবিব, এখন কি হবে আমি তো কিছুই বুঝতেছি না। বৃষ্টি তো 7 দিন ধরে নন স্টপ পড়তে আছে পড়তে আছে। ও, এখন আমরা একটু বাইরের অবস্থা দেখি, বাইরের অবস্থা কেমন। ভাই ভিতরে তো বৃষ্টির সাউন্ডে শুধু থাকাই যাইতেছে না, আর বাইরে দিয়ে দেখো ভাই কি পরিমাণে পানি, বাপ রে। আর ভাই আশেপাশে আমাদের হচ্ছে নদী আছে। তোমরা তো ভাই জানোই যে আমাদের এই যে একটা সিটি না, মানে এই সিটি না ভাই, এটা হচ্ছে একটা ভিলেজ। আর ভিলেজের আশেপাশে দিয়ে আমাদের একটা নদী আছে ভাই। এই নদীতে তো সবসময় পানি ওঠানামা করে। আর ভাই দেখো কি পরিমাণে বৃষ্টি হইতেছে, বাপ রে। ভাই আমি তো ভিজে যাবো এরকম থাকলে। আর লিটারালি গাইস দেখো তোমরা নদীর দিকে, ভাই কত বড় বড় ঢেউ, বাপ রে। ভাই কখন বা আমাদের ভিলেজ ধ্বংস করে ফেলে এই ঢেউগুলো। ভাই ঢেউ তো আশেপাশে থাকলে ওই, ওই যে কাউ ভাই, কাউ মরে রয়েছে। আবে লাইটিং করতেছে। আবে ইয়ার, এ তো অনেক বড় মাপের মহামারী। আবে ওই ভিলেজ, ওটা কোন ভিলেজার আসে আমাদের বাড়িতে? আবে লাইট ভিলেজার, ওটা কেডা? আরে জানি না কেডা আসতেছে, হয়তো বা কারোর বাড়ি মারি ভেঙে গেছে। আরে ভাই সাহেব, কি হয়েছে হঠাৎই আমাদের বাড়িতে কেন? আরে ভাই কি বলবো, এই 7 দিন ননস্টপ বৃষ্টির কারণে আমার ঘরে পানি পড়া শুরু করে দিয়েছে। আর পুকুরের চালে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। এখন কি করবো আমি বুঝতেছি না ভাই, অনেক অনেক সমস্যার ভিতরে আছি। আর এই বৃষ্টি তো থামার কোনো নামই নাই, খবরে দেখলাম। আরে ইয়ার, এখন পর্যন্ত আমরা খবরে দেখি নাই কোনো কিছু। ভাই আসলে ভাই এই বৃষ্টি থামার কোনো নামই নাই। আচ্ছা ইয়ার, আমি চলে গেলাম, আমার অনেক বড় সমস্যা হয়েছে, তোমাদের সাথে দেখা করতে আসছিলাম। আরে ইয়ার, এই ভিলেজারটা তো আমি চিনি না, তারপর আমাদের সাথে দেখা করতে আসছে। ভাই এটা খুবই ভালো, কারণ বৃষ্টির ভিতরে তো ভাই কেউই কার সাথে দেখা করতেছে না। ভাই এদিকে রাইফানও আমাদের সাথে দেখা করতে আসতেছে না, আর কেউই না। আর গাইস কি বলবো, যে পরিমাণ বৃষ্টি, এমন ঝড় হইতাছে, জানি না ভাই বাকিদের কি অবস্থা। আর ভাই আমার তো আরো একটা বড় কথা, এই ঝড়ে কি আমার সব বন্ধু বান্ধব হারাই গেছে নাকি? আমার যে মাইনক্রাফটের যত বন্ধু বান্ধব ছিল সবাই হারাই গেছে, কেউই কোনো খবর নিতেছে না। আর গাইস ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও, যাতে আমি আমার সব বন্ধুদের খুঁজে বের করতে পারি। আর খবরটা একটু দেখতে হবে, খবরে কি বলতাছে। আরে হাবিব, চল ছাতি নিয়ে আসছি, এখন খুঁজে খুঁজে দেখি কাউকে পাই নাকি। আরে হ্যাঁ ভাই, দুজনের কাছে এখন দুইটা সাথী হয়ে গেল, দুজনে এখন আরামে সবকিছু দেখতে পারবো। চল চল যাই ভাই, কোন দিকে যাবি? আরে চল একটা কাজ করি, আমাদের পুরো ভিলেজটাই একটু খুঁজে দেখি কোথায় কি আছে। আর ভাই যে পরিমাণে ঝড় হইতেছে, ছাতিটা ভালো করে ধরে রাখিস, নাহলে উড়ে যেতে পারিস। আরে ভাই তুই আমার এটা করতেছোস, এ কথাটা তো আমার ছিল ভাই, আমি তোরে বলতাম। আরে হাবিব, দেখছস কি পুরো জায়গা কিন্তু একদম ভিজে গেছে, দেখে শুনে আসিস, আবার পিছলার পরে যাস না জানি। আরে হ্যাঁ ভাই, সেটা তো দেখে দেখে যাইতে হবে। সমান জায়গা তো কোনোভাবে নাই কোনোভাবে যাইতে পারবো, কিন্তু ভাই ঘাস আছে তো হালকা, তার জন্য পিছলাই পড়ার অবস্থা নাই। যাই বলিস হাবিব, বৃষ্টির ভিতরে ভিজতে কিন্তু অনেক মজা লাগে, আর বাইরে দিয়ে হাঁটতে তো আরো বেশি মজা। আরে হ্যাঁ, তুই ঠিক বলছোস ভাই, আমারও অনেক বেশি মজা লাগে। কিন্তু ভাই আজকে আবার ঠাটা পড়তেছে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ভাই। বাইরে থাকা মনে হয় না সেফ হবে। গত একদিন না আমি শুনছিলাম নিউজে যে ঠাটা পড়ে দুজন মারা গেছে। ভাই এটা তো অনেক ডেঞ্জারাস বৃষ্টি হইতেছে। আরে হয় আর তাহলে তো বাইরে থাকাই যাবে না, বাইরে থাকলে অনেক সমস্যা, আমি জলদি জলদি বাড়িতে যাই।